বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, নারায়ণগঞ্জে নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করল বিএনপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। ভবিষ্যতে নাসির উদ্দিন পাটোয়ারী নারায়ণগঞ্জে এলে তাকে রাজনৈতিকভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে দলটির নেতারা। জানাবো, দর্শনা সীমান্তে 13 কোটি টাকার স্বর্ণের বাক্স পথচারী গ্রেপ্তার। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে 13 কোটি 32 লক্ষ 63 হাজার টাকা মূল্যের 6 কেজি 968 গ্রাম ওজনের 39টি স্বর্ণের বার সহ মোটরসাইকেল সহ এক পথচারীকে গ্রেপ্তার করেছে বিজিবির সদস্যরা। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত বললেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানাবো, গোপালগঞ্জে একযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 18 নেতাকর্মীর পদত্যাগ। গোপালগঞ্জে একদিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদপদবি ও রাজনীতি থেকে পদত্যাগ করেছেন 18 জন নেতা। এর মধ্যে অনেকেই বলেছেন যে ব্যক্তিগত কারণে, আবার অনেকেই বলেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখতে চায় না তারা। এবং সর্বশেষ জানাবো, 12,500-এর বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে 14,000-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে 12,600 জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৌদি আরবের প্রশাসনের পক্ষ থেকে সব বিষয় নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে যে যারা অবৈধ লোক রয়েছে তাদের কাউকেই সৌদি আরবে রাখা হবে না, সবাইকে পর্যায়ক্রমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। আজ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলা হয়েছে যে 12,600 জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটি। এই অভিযানে 14,154 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গোপালগঞ্জে একযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 18 নেতাকর্মীর পদত্যাগ। গোপালগঞ্জের একদিনেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদপদবি ও রাজনীতি থেকে পদত্যাগ করেছেন 18 জন নেতা। এর মধ্যে অনেকেই বলছেন ব্যক্তিগত কারণে, আবার অনেকেই বলছেন কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখতে চান না তারা। আজ দুপুরে মুকসিদপুরের পশারগাতি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান মীরের কৃষ্ণাদিয়া গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করে 16 নেতা গোপালগঞ্জে জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন করে আরও 2 নেতা পদত্যাগের ঘোষণা দেন। এর মধ্যে 16 জন আওয়ামী লীগ ও 2 জন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগের পদপদবি ও রাজনীতি থেকে পদত্যাগকারী নেতারা হলেন মুকসুদপুর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম, পশারগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কাজী শামসুদ্দোহা আব্দুর রহমান মীর, ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আফজাল মাসুদ, পশারগাতি ইউনিয়নের 1 নং ওয়ার্ড কমিটির
আরও বেশ কয়েকজন নেতাকর্মী। এছাড়াও ২ নং ওয়ার্ড কমিটির সভাপতি নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক সজল চক্রবর্তী সহ আরও অনেকেই। অপর গোপালগঞ্জের ২ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ ইকরামুজ্জামান মিনা এবং উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা, তারা সবাই ধাপে ধাপে আওয়ামী লীগের রাজনীতি থেকে তারা পদত্যাগ করছে। আওয়ামী লীগের এমন একটি দুঃসময়ে সব নেতাকর্মীরা যেহেতু আওয়ামী লীগের পাশে নেই, সুতরাং ভবিষ্যতে কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে, এসব নেমখারাম যেসব নেতা রয়েছে তাদেরকে সবার আগেই শাস্তির আওতায় নিয়ে আসা উচিত বলে আমরা মনে করি। কারণ দেশ ও দল যখনই বিপদে পড়েছে, সব নেতাকর্মী বা হাইব্রিডরা তারা দল ছেড়ে দিয়েছে। আবার যখন দল ক্ষমতায় এসেছে তখন সবার আগে এরা বড় নেতা হওয়ার চেষ্টা করেছে। বর্তমানে বিএনপিতেও একই রকম কার্যক্রম আসলে চলমান রয়েছে। বিএনপির অনেক নেতাকর্মী বিদেশে পলাতক থাকলেও এখন এসে তারাই বাংলাদেশের সব থেকে বড় নেতার খেতাব অর্জন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরাই হচ্ছে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের মধ্যে হাইব্রিড নেতা। এরা কখনোই দলের বিপদের সময় আসলে পাশে দাঁড়ায়নি। দর্শনা সীমান্তে ৭ কেজি স্বর্ণের বাক্স, পথচারী গ্রেপ্তার। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১৩ কেজি ৩২ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ১৩ কোটি ৩২ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯টি স্বর্ণের বাক্স পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবির সদস্যরা। আজ চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল সুলতানপুর বিওপির বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির পরিচালক তিনি বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি বলেন যে পাচারকারীরা তারা এই বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার করে নিয়ে যাচ্ছে। এই স্বর্ণগুলো বাংলাদেশের স্বর্ণ এবং এখান থেকে পাচার করে তারপর ভারতে এই স্বর্ণগুলো তারা বিক্রি করবে। সুতরাং বাংলাদেশের এই বিষয়গুলো এই মুহূর্তে বিজিবির সদস্যরা তারা যথাযথভাবে সবকিছু নিয়ন্ত্রণ পরিচালনা করছে। বিজিবির সদস্যরা জানিয়েছে কেউ যেন এই ধরনের চোরাচালান করে আরও বড় ধরনের বিপর্যয়কর কোনো পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেই ব্যাপার নিয়ে বিজিবির সদস্যরা তৎপর রয়েছে। সীমান্তে তারা কঠোর থেকে কঠোরভাবে নজরদারিতে রেখেছে যাতে করে আর কেউ দেশের অভ্যন্তরে আর এমন ধরনের ঘটনাগুলো না ঘটাতে পারে। সেই ব্যাপারগুলো সবাইকে আরও বেশি সতর্কতার সহিত দেখভাল করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে যাতে করে এই ধরনের ঘটনাগুলো আর না ঘটে, সেজন্য সবাইকে খুব সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। বিষয়গুলো সবাইকে আরও বেশি সজাগ থাকার জন্য বলা হয়েছে। নারায়ণগঞ্জে নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আজ বিএনপির নেতারা তাকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী পা রাখতে পারবে না, কারণ তারেক রহমানের বিরুদ্ধে নাসির উদ্দিন পাটোয়ারী যে সত্য কথাগুলো বলে সেগুলো আসলে বিএনপির নেতাকর্মীরা তারা আসলে কোনোভাবেই আর আগের মতো অবস্থানে নেই। তারা মনে করে এই মুহূর্তে যে কোনো মূল্যে আসলে নাসির উদ্দিন পাটোয়ারীকে তারা প্রতিহত করবে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তাদের বিরুদ্ধে কেউ সত্য কথা বলুক সেটি তারা বিশ্বাস করবে না। তারা শেখ হাসিনার মতো একই ভাবে তারা হাঁটছে। তারা চায় যে আগামীতে এই কার্যক্রমগুলো চালিয়ে তারা এমন একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় যেখানে বড় ধরনের এক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। বিএনপি নেতাকর্মীরা তাই নাসির উদ্দিন পাটোয়ারীর মতো নেতাকে তারা কোনোভাবেই আসলে গ্রহণ করতে পারছে না। তাদের নিজেদের হাটে হাড়ি ভেঙে দিচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী। কারণে নাসির উদ্দিন পাটোয়ারীকে বিএনপির নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নিতে পারছে না। রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারটি সরাসরি তারেক রহমান নিয়ন্ত্রণ করছেন। এ ব্যাপারে আমাদের আসলে কারো কিছু বলার নেই। তিনি আরও জানিয়েছেন যে তাই আমরা এসব বিষয় নিয়ে তেমন কোনো কিছুই আপনাদেরকে বলতে পারছি না। অনেকেই বলা বলি করছেন যে মির্জা ফখরুল সাহেব আপনি জানান যে
যে রাষ্ট্রপতি নির্বাচন কবে হতে চলেছে তাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই যে এটা সম্পূর্ণরূপে দলের ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপার নিয়ে আমি আসলে কোনো কিছুই বলতে পারছি না, কারণ আমাকে বিষয় বলার কোনো এখতিয়ার দেয়া হয়নি বলে জানান তিনি। মির্জা ফখরুল বলেন, কখন রাষ্ট্রপতি নির্বাচন হবে, কখন সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে, সবকিছু শুধুমাত্র আসলে বিএনপি এই বিষয়গুলো নিয়ে কার্যক্রম চালিয়ে যাবে। এই ব্যাপার নিয়ে আমি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত কোনো তথ্য জানি না, সুতরাং আমি আপনাদেরকে কি করে সঠিক তথ্য দেব বলেন? আমি নিজেই তো জানি না। তবে আমি যতটুকু জানি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মূলত এই নির্বাচনের বিষয়ে যথাযথভাবে তিনি আসলে আমাদেরকে বলতে পারবেন যে কবে আমরা এই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।